হযরতে সুগরা বাবা চোখ দুটো বন্ধ করে আছেন। এবার অসুস্থ বাচ্চা বাবা শুয়ে আছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পাশে বসলেন, মাথায় হাত বোলাচ্ছেন। হযরতে সুগরা চোখ দুটো খুলে দেখতে লাগলেন, আব্বা এসেছে। আওয়াজ দিলেন, ওগো আব্বা জান, আব্বা গো, আপনাকে একাই দেখতে পাচ্ছি গো আব্বা। আপনার সঙ্গে কেউ কেন নাই? আপনার সঙ্গে কেন কেউ আসে নাই গো আব্বা? ও গো আব্বা জান, ভাই আলী আসগর কোথায় গেছে? আলী আকবর কোথায় গেছে? হযরতে যায়েনব আমার ফুফি কোথায় গেছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও বেটি সুগরা, সবাই নিজের নিজের জিনিসপত্রগুলোকে তৈরি করছে, আর যখন সকাল হয়ে যাবে বেটি, আমরা এই মদিনা ছেড়ে ইয়ানে মক্কায় চলে যাব। সুবহানাল্লাহ। বেটি, এই মদিনা ছেড়ে মক্কায় চলে যাব। হযরতে সুগরা এবার বললেন কি বাবা জানেন, এবার আস্তে আস্তে করে অসুস্থ বাচ্চা যেন বাবা এবার বিছানা থেকে উঠলেন। ওঠার পরে পরে আব্বাকে বলতে লাগলেন, ও গো আব্বা জান, আব্বা গো, আমি একাই কি মদিনায় থাকবো গো আব্বা? বলে, বেটি সুগরা রে, তুই অসুস্থ বাচ্চা রে বেটি, তোমাকে আমি পরে নিয়ে যাব। বলেন না আব্বা, না আব্বা গো, আমি একাই থাকতে পারবো না গো আব্বা। আপনাকে আমি হাত জোর করে বলি আব্বা, আমাকে একাই ফেলে যাবেন না গো আব্বা। আমিও আপনার সঙ্গে মক্কাতে যাব। এ বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাবজি, ভাইরা গো, ইমামে হোসেন বলতে লাগলেন, বলেন না বেটি না, তোমাকে সঙ্গে নিয়ে যাব না রে বেটি, তুই অসুস্থ হয়ে আছিস, তুই যখন সুস্থ হয়ে যাবি তোকে সঙ্গে নিয়ে যাব। হযরতে সুগরা আব্বাকে বলতে লাগলেন, ও গো আব্বা জান, আব্বা গো, আমি আপনার পানি নিয়ে এসে যাব, আপনি উজু করবেন গো আব্বা, আমি একাই থাকতে পারবো না গো আব্বা। এবার ইমামে হাসান আবার বলতেছেন, বেটি সুগরা রে, তুই আমাদের সঙ্গে যাবি না। ওই কচি বাচ্চি, ছোট বাচ্চি সুগরা বাবা এক পা দু পা করে বাবা যেন ওই পানির কলসির কাছে গিয়া পৌঁছাইয়া গেলেন, আর এক গ্লাস পানি নিয়ে আসে নিজের শরীরে ছিটিয়ে দিচ্ছেন, আর আব্বাকে বলতেছেন, বলে আব্বা দেখো দেখো, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আমার শরীরে জ্বর নাই। এ বেরাদার, এদিকে একবার চিন্তা ভাবনা করুন, আপনার শরীরে যদি পানি পড়ে আপনার শরীরটা ঠান্ডা হবে কি হবে না? ঠান্ডা হবে কিনা? এ বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাবজি, ভাইরা গো, হযরতে সুগরা কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও গো আব্বা জান, আমি একাই থাকবো না, আমার শরীরে আর জ্বর নাই। ইমামে হোসেন এবার সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, বলে বেটি সুগরা রে, তোর শরীরে এখনো জ্বর আছে রে বেটি, তুই মদিনাতে থাকবি, আমি মক্কাতে পৌঁছাইয়া যাব। এবার ইমামে হোসেন দুলদুল
তুলে চেপে গেছেন। আর যেই না ঘোড়ায় চেপে যাওয়া, এবার পিছন দিক থেকে বেটি সুগরা যেন ঘোড়ার পা ধরে নিয়েছে। অবলা জানবার ঘোড়া এক পাও এদিকে ওদিকে হিলে না। ইমামে হোসেন ঘোড়াকে আওয়াজ দিয়া বলেন, ওরে ঘোড়া চল রে চল, তোমরা এগিয়ে একটু চল। আল্লাহ পাকের কুদরতে ঘোড়ার জবান খুলে গেছে। বলে আল্লাহ গো আল্লাহ, ইয়ে কেমন মহিমা গো আল্লাহ, একদিকে আমাকে নিষেধ করে আর একজন আমাকে যেতে বলে। ও গো রাব্বুল আলামিন, আমি যদি এগিয়ে একবার চলে যাই, কচি বাচ্চি সুগরা আমার পায়ে তলে পড়ে পিছে যাবে। আল্লাহ পাকের অর্ডার, বলে ঘোড়া রে, যতক্ষণ পর্যন্ত আহলে খানদানের ফুল তোমার পা না ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত তুমি এক পাও এগিয়ে যাবে না। ইমামে হুসেন বুকে পাথর রেখে এবার ঘোড়াকে যখন ইশারা করে, উম্মে সালমাকে বলে দিলেন, ওরে উম্মে সালমা, আমার বেটি সুগরার তুমি খেয়াল রাখবে। আমি এই মদিনা থেকে বিদায় নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুগরা কান্দে মদিনায় আজগার, কান্দে কারবালায়। সুগরা কান্দে মদিনায় আজগার, কান্দে কারবালায়। সুগরা কান্দে মদিনায় আজগার, কান্দে কারবালায়। পানি পানি করে আজগার, আব্বাকে জানাই। ইমাম হুসেন কোলে তুলে সিনাতে লাগাই। পানি পানি করে আজগার, পানি পানি করে আজগার, আব্বাকে জানাই। ইমাম হুসেন কোলে তুলে সিনাতে লাগায়। আরে ইবনে হাজার চাইছেন পানি, ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনায়। সুগরা কান্দে মদিনায় আজগার, কান্দে কারবালায়। আসমান কান্দে, জমিন কান্দে, শুনো হায় রে হায়, রক্তের বর্ণা বয়ে যায় কারবালার সিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ব্যাপার, ঘুমিয়ে গেছেন নাকি গো? একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর মহব্বতে দুহাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। কারবালার জমিন কান্দে, শুনো হায় রে হায়, রক্তের বর্ণা বয়ে যায় কারবালার সিনায়। আরে আহলে বাইতের ফুল কান্দে
জমিনে লুটাই সুগরা কান্দে মদিনা আজগার কান্দে কারবালায় আশুরা রাতে বুড়া পড়ে মা ফাতেমা সিয়া আপন হাতে ঝাড়ু লাগাই কারবালাতে আসিয়া আশুরা রাতে বুড়া পড়ে মা ফাতেমা আসিয়া আপন হাতে ঝাড়ু লাগাই কারবালাতে আসিয়া আরে চুনা বালি কঙ্কর পাথর চুনা বালি কঙ্কর পাথর দূরেতে সরায় সুগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায় ব্রাদার কে প্যার মোহাম্মদ অসুস্থ আছে আল্লাহ গো এই মসজিদের জন্য 1000 টাকা দান করেছে দুয়ার দরখাস্ত করেছে একবার দুহাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন ও গো রব্বুল আলামিন প্যার মোহাম্মদ অসুস্থ আছে 1000 টাকা মসজিদে দান করেছে গো আল্লাহ আল্লাহ তাকে সুস্থ বানিয়ে দিও মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও রব্বুল আলামিন আল্লাহ তার খানদান থেকে আল্লাহ যারা কবর বাসী হয়ে গেছে গো আল্লাহ কবরের আযাব থেকে maaf করে মাওলা তাদের জান্নাতি করে দিও আমিন সুম্মা আমিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার আনহু করলেন কি বাবা এবার মদিনা থেকে 72 জনের কাফলা নিয়ে বাবা এবার রওনা হলেন আর যখন রওনা হয়ে গেলেন এবার ওদিক থেকে চিঠি এসেছিল মানে মুসলিম বিন আকিল চিঠি দিয়েছিলেন যে তুমি তাড়াতাড়ি করে কুফার দিকে চলে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 একজন মা আমার 100 টাকা দান করেছে 505 টাকা মুজিবুর রহমান মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহ দান করেছে আল্লাহ গো এই দানকে আল্লাহ কবুল করে নিও বলি সকলে আমিন আমিন তো মুআজ্জাজ সামিনে কেরাম ইমামে হোসেনের কাছে যখন চিঠি দিয়েছে মানে মুসলিম বিন আকিল বলে ভাই ইমামে হোসেন চিঠিতে লেখা আছে ইমামে হোসেন তুমি তাড়াতাড়ি করে কুফাতে চলে এসো তোমার নামে মানে সমস্ত কুফাবাসীরা বাইত হয়ে গেছে চাতক পাখির মতো তোমার জন্য চেয়ে আছে তুমি দেরি না করে তুমি তাড়াতাড়ি করে কুফার দিকে রওনা হয়ে যাও বেরাদার এই মুহূর্তে ইমামে হোসেন চিঠি পেলেন রাস্তা দিলেন চলতে লাগলেন যেতে যেতে মানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা পড়ে চিঠি দিয়েছিলেন ওই চিঠিতে লেখা ছিল যে হোসেন তুমি কুফাতে যদি চলে আসো তাহলে তোমাকে কতল করা হবে শহীদ করা হবে এই চিঠিখানা পেয়ে অঝর নয়নে কান্না করলেন কারণ ইমামে হোসেন জানতে পেরে নিয়েছিলেন মুসলিম আর তার দুই ছেলে অন মোহাম্মদ মানে ওই কুফাতে শহীদ হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ সামিনে কেরাম এবার যখন শহীদ হয়েছে মুআজ্জাজ সামিনে কেরাম
ইমামে হোসেন আগে যখন এই মদিনা থেকে যখন মক্কাতে গেলেন পরামর্শ করেছিলেন যে কুফাতে যেতে হবে, সবাই বায়েত হবে। মুসলিম বললেন কি কুফাতে যখন যাবেন তার দুই ছেলেকে সঙ্গে নিয়েছিলেন। এই ইব্রাহিম এবং মুহাম্মদের কি ঘটনাটা ঘটেছিল, মুসলিমের কি ঘটনা ঘটেছিল, রাবি হাদিসের মধ্যে রিওয়ায়াত করছেন। এ বারাদার বন্ধুগণ দোস্ত বাবা ভাইরা গো, এবার চলুন একটু এবার এই ইমামে হোসেন মদিনা থেকে মক্কায় পৌঁছালেন। ইবনে আস ছিলেন বাবা, ওই মক্কা নগরের গভর্নর ইবনে আস ছিলেন বাবা। আহলে খানদানের বাইতের মধ্যে একজন মাননেওয়ালা ইমামে হোসেনকে হেফাজত করেছিলেন। বারবার কুফা থেকে খবর পাঠায়, চিঠি আসে, একটা দুইটা নয়, কোন কিতাবে পাওয়া যায় 200টা চিঠি, কোন কিতাবে পাওয়া যায় 150 খানা চিঠি। এ বারাদার ইমামে হোসেন এবার কুফাতে যাবেন, কিন্তু ইবনে আস কুফাকে ইয়ানি হোসেনকে বলতে লাগলেন, ও ভাই হোসেন শোনো শোনো, তুমি যে কুফাতে আগে যেতে চাইছো ভাই, কিন্তু তুমি তো জানো না কুফার লোকেরা এরকমই ভালো, কিন্তু তাদের তরবারির ব্যবহার ভালো নয়। কুফাতে যাব, কুফার হালুয়া কিপ করার জন্য অন্য কাউকে পাঠানো হবে। এবার দাঁড়িয়ে গেলেন মুসলিম বিন আকিল, আকিলের ছেলে মুসলিম হোসেনকে বলতে লাগলেন, ও ভাই হোসেন, আমি তৈরি হয়ে গেছি, আমি যাব কুফাতে, ইয়ানি কুফার হালুয়াকে জানার জন্য আমাকে তুমি ইজাজত দিয়ে দাও। এবার বললেন কি গো বাবা, এবার মুসলিম বিন আকিল বাবা এবার কুফাতে যাবেন। তার দুটো ছেলে ছিল, একটার বয়স ছিল 6 বছর, একটার বয়স ছিল 8 বছর। ইমামে মুসলিম বাবা তার 2 কলিজার টুকরা সাহেব নামে 100 টাকা দান করেছে আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকে শেষ রাত্রি গো, এই রাত্রিটা আর আমাদের নসিবে ভাগ্যে কারো হতেও পারে নাও পারে। আচ্ছা বলুন, এখান থেকে আমরা বাড়ি যেতে পারবো, আমাদের কি গ্যারান্টি আছে? না। গ্যারান্টি নাই। যদি আপনার এখানে মওত হয়ে যায়, আপনি বিনা হিসাবে জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতি ভাষা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আমাদের ইতস্ত মনে হয়। দেখবেন তৃণমূলের হোক, সিপিএম এর হোক, কংগ্রেসের হোক, যখন আপনি এবার কি কোন মিটিং এ চলে গেছেন, আপনাকে বলতে হয় না, বাড়িতে এসে দেখবেন আমার গলার আওয়াজটা উঠছে না, এত আমি এমন ভাবে তাকবীর দিয়েছি, এমন ভাবে নারা লাগাইছি, ইনকিলাব জিন্দাবাদ। বারাদার শুনুন, এই জান্নাতি ভাষা বলতে গেলে পরে দিল লাগবে, দিল থেকে যতক্ষণ পর্যন্ত আপনার না বের হয় ততক্ষণ পর্যন্ত আপনার মন দিল গাওয়ারা দেবে না, মুখ থেকে ওই শব্দটা বের হবে না। মুআজ্জাজ মনেই পড়ে গেল বলেই দিই, 2 বন্ধু মিলে চলে যাচ্ছে। বারাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, এবারে একটু এগিয়ে চলি। ইমামে মুসলিম তার 2 বাচ্চাকে কলেজার টুকরা ইয়ানি ইব্রাহিম এবং মুহাম্মদ 2 বাচ্চাকে সঙ্গে নিয়ে বাবা যেন কুফায় পৌঁছে গেলেন। আর যার বাড়িতে পৌঁছালেন তার নাম হলো মুক্তার বিন সাখবী। ওই মুক্তার বিন সাখবীর বাড়িতে থাকলেন। একে একে
কুফাবাসীরা ইয়ানি মুসলিম বিন আকিলের কাছে বাবা যেন বাইত হতে শুরু করলেন। এমনি ভাবে বাইত হতে 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 1000 2000 নয় 40,000 কুফাবাসী বাইত হইয়া গেলেন। এবার মুসলিম বিন আকিল বড় আনন্দ পেলেন, বলে ও ভাই হোসেন, এই যে চিঠিখানা আমি দিলাম, এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাড়াতাড়ি করে ইয়ানি কুফাতে চলে আসবে। ইমামে হোসেন ওদিকে বাবা তৈরি হচ্ছেন। এবার কি ঘটনা ঘটছে বাবা একটু শুনুন। মুসলিম বিন আকিলের কাছে 40,000 কুফাবাসী বাইত হয়ে যাওয়ার পর সমস্ত কুফাবাসীরা বাবা মুসলিমের সাথ দিয়েছে। আর কুফার গভর্নর ছিলেন ইবনে আস। এই ইবনে আস এজিদের পক্ষের লোক। এজিদ পাঠিয়ে দিয়েছেন কুফার গভর্নর করতে। ইবনে আসকে কুফার 2-4 জন ব্যক্তি বাবা গিয়ে বলতে লাগলেন, ও কুফার গভর্নর, ব্যাপার কি তুমি কি দেখতে পাচ্ছ না সমস্ত কুফাবাসীরা মুসলিমের কাছে বাইত হয়ে যাচ্ছে, আর এই খবরটা যদি ইয়েজিদ শুনতে পায় তাহলে তোমাকে গভর্নর থেকে খারিজ করে দেবে। এবার ইবনে আস বলতে লাগলেন, বলো ভাই বলো বলো কি এমন কাজ করা যায়। সুবর্ণপুর থেকে রেজাউল করিম 220 টাকা দান করেছে। আল্লাহ গো, আল্লাহ এই দানকে কবুল করে নিও, বলি আল্লাহুম্মা আমিন। এ বারাদার বন্ধুগণ দোস্তবাব যে ভাইরা গো, মুসলিম বিন আকিলের কাছে 40,000 কুফাবাসী যখন বাইত হয়ে গেছে, ইবনে আস এবার ওই কুফাবাসীদের বলতেছেন, বলে ভাই বলো বলো তোমরা আমার কাছে 2-4 জন এসেছো, বলে পরামর্শ দাও এখন আমি কি করব। এবার বলতে লাগলেন, বলে ও ইবনে আস শোনো শোনো, এই কুফাবাসী লোকদেরকে ধমক দাও, ভয় দেখাও, আর যদি ভয় দেখিয়ে দাও তাহলে মুসলিমের সাথ ছেড়ে দিবে আর তোমার সাথ ধরে নেবে। ইবনে আস সমস্ত কুফাবাসীদেরকে ডেকে বলতে লাগলেন, ও কুফাবাসীরা তোমরা শোনো শোনো, তোমরা যদি মুসলিমের বাইত গ্রহণ করে নাও, মুসলিমের সাথ যদি তোমরা দিয়ে দাও, তাড়াতাড়ি করে মুসলিমের সাথ ছেড়ে দিয়া ইয়ানি আমার কাছে তোমরা যোগ দাও, আর যদি তোমরা আমার কাছে যোগ না দাও তাহলে তোমাদের বাড়ি ঘরকে জ্বালিয়ে দেওয়া হবে, এমনকি জায়গা জমিগুলো লুটমার করে নেওয়া হবে। কুফাবাসীদের মনে ভয় হলো, এবার সবাই মুসলিমের সাথ ছেড়ে দিলেন। আর ছেড়ে দেওয়ার পর বাবা ইবনে আসের কাছে তারা চলে গেলেন, মুসলিম একাই পড়ে গেলেন, একাই পড়ে গেলেন মুসলিম। আবার কুফাবাসীদেরকে বুঝাচ্ছেন, খোদবা দিচ্ছেন, আবার মুসলিমের সাথ দিলেন। সাথ দেওয়ার পর এবার ইবনে আস চিন্তা ভাবনায় পড়ে গেলেন, এই কুফাবাসীরা তো আমার কথা মানছে না, কি করব। এই খবরটা ইয়ানি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়েজিদের কাছে ইয়ানি পৌঁছে দিয়েছেন। ইয়েজিদ যখন শুনতে পেলেন কি করা যায়, আপনি একটা খবর দেন, কি করব। বলে শোনো, এক ইহুদির কাছে পরামর্শ নিলেন, উনি ভালো জ্ঞানী ব্যক্তি, পরামর্শ নিলেন, শোনো
যদি কুফাবাসীদেরকে তুমি যদি একত্রিত করতে চাও, তোমার সাথ যদি তারা দিতে চায়, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি? কুফার যে গভর্নর ইবনে আস আছে ওকে গদিচ্যুত করো, আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তুমি কুফার গভর্নর করে দাও। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফাবাসীদেরকে সোজা করে দিবে, কুফাবাসীরা তোমার দলে চলে আসবে। কি করলেন? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে একটা চিঠি দিলেন। এবার চিঠি দেওয়ার পর এবার কি হলো? এবার চলে যাচ্ছেন কুফাতে। যখন কুফাতে প্রবেশ করবেন, কুফার সমস্ত লোকেরা দেখতে পেলেন যে এই কি ব্যাপার, হেজাজি লেবাস পরে হোসেন নাকি কুফাতে চলে আসলো নাকি, এই চিন্তা ভাবনা করছেন। সকাল হলো, সমস্ত কুফাবাসীদেরকে ডাকলেন, আর ডাকার পর এমন ভাবে ধমকি দিতে লাগলেন, এমন ভাবে বাঘের মতো গর্জে গর্জে বলতে লাগলেন, ও কুফাবাসীরা, তোমরা যদি মুসলিমের সাথ দাও, তোমরা যদি মুসলিমের কাছে বায়েত হয়ে যাও, তোমাদেরকে কতল করে দেওয়া হবে, আর যদি না মানো তোমাদের বাড়ি ঘরে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, তোমাদের জায়গা জমিগুলোকে আমার দখলে করে নেওয়া হবে, তোমাদেরকে এই কুফা থেকে বিতাড়িত করে দেওয়া হবে। বলুন বাবা, কার মনে ভয় নাই? ঠিক কিনা বলুন? ভয়ে সমস্ত কুফার লোকেরা আবার যেন মুসলিমের সাথ ছেড়ে দিয়ে ইয়ানি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গ দিয়ে দিলেন। আর যেই না সঙ্গ দিলেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলেন, ও কুফাবাসীরা বলো, তোমরা আমার সাথ দিয়েছো কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, আমরা কুফাবাসী আপনার সঙ্গে দিলাম, আপনার সাথে থাকলাম। এমনি ভাবে এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলেন, বলে ও আমার সৈন্য সামন্তরা, যাও যাও, এবার মুখতার বিন সাকবী, কার নাম বলে বাড়িতে আছে, যাও যাও তাকে ডেকে নিয়ে এসো। আমি আগেই বলেছি মুসলিম বিন আকিল মুখতার বিন সাকবীর বাড়িতে আছে নাকি? ডাকা হলো, আর ডাকার পর বলতে লাগলেন, বলে ও মুখতার বিন সাকবী, বলো বলো, তুমি মুসলিমকে তোমার বাড়িতে কেন ঠাঁই দিয়েছো? তুমি মুসলিমকে তোমার বাড়ি থেকে বিতাড়িত করে দাও। এবার বাবা, এবার মুখতার বিন সাকবী ছিলেন আহলে খানদানকে মাননেওয়ালা, আহলে খানদানকে ভালোবাসনেওয়ালা। এবার মুখতার বিন সাকবী বলতে লাগলেন, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমার বাড়িতে মুসলিম থাকবে, মেহমান এসেছে, তোমার তো কোনো অন্যায় করেনি। তোমার কি কিছু অন্যায় করেছে? কারণ গ্রামে কারো বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনার কি যায় আসে? কিন্তু না, সেখানে ক্ষমতা, সেখানে তার দাবদাবি জ্বলছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যা বলবে তাই করবে। মুখতার বিন সাকবীকে যখন এই কথা বলা হলো, বলে না না, মুসলিম বিন আকিলকে আমি বাড়ি থেকে বিতাড়িত করতে পারবো না। বলে ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার বলতে লাগলেন, একবার দুইবার নয়, যখন তিনবার বললেন, মুখতার বিন সাকবী না করলেন। জাল্লাদকে বাবা হুকুম দিলেন, এ জাল্লাদ যাও যাও, মুখতার বিন সাকবীকে তুমি কতল করে দাও। জাল্লাদ আসলেন বাবা, এমন ভাবে তরোয়াল মারলেন, মাথা থেকে বাবা বডিকে যেন আলাদা করে দিলেন। মুখতার বিন সাকবী বাবা যেন শহীদ হইয়া গেলেন।
মুক্তার পীর সাক্ষী শহীদ হয়ে গেলেন। এই খবরটা ইয়ানি মুসলিম শুনতে পেলেন। আর যখনই মুসলিম শুনতে পেলেন, এবার নিজের তলোয়ারখানা নিয়ে বাবা এবার বেরিয়ে গেলেন, ইয়ানি কুফার ইয়ানি গ্রামের মধ্যে ইয়ানি রাস্তাতে বেরিয়ে গেলেন তলোয়ার নিয়ে। এ বেরাদার, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করে দিয়েছেন, ইয়ানি মুসলিমকে যে ধরে দিবে তাকে 10 লক্ষ স্বর্ণ মুদ্রা ইনাম দেওয়া হবে। পয়সার লোভ অনেকেরই আছে, বলে দিয়েছেন অমুক জায়গাতে আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা 100-200 নয় 500 সিপাহী নিয়ে মুসলিমকে বাবা ধরার জন্য চলে গেছে। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুকে কুফার মসজিদে শহীদ করা হয়েছিল। মুসলিম বিন আকিল বাবা ওই কুফা মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত করছেন। ইবাদত শেষ হলো, মুসলিম বিন আকিল যখন বেরিয়ে আসলেন দেখতে পেলেন সমস্ত সৈন্যরা মুসলিম বিন আকিলকে বাবা ঘিরে নিয়েছে। এবার যেই না ঘিরে নিয়েছে, এবার মুসলিম বিন আকিল মনে মনে চিন্তা ভাবনা করি, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো, আজ আমি তো বোধহয় বাঁচব না গো আল্লাহ। যদি মরতে হয় লড়াই করে মরব, কিন্তু এই ইয়েজিদের পক্ষের লোকদের কাছে, বেঈমানদের কাছে আমি মুসলিম মাথা নত করব না। এ বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাবজি, ভাইরা গো, মুসলিম বিন আকিল বাবা হাতে তলোয়ার নিলেন, আর তলোয়ার নিয়ে বাবা যেন যুদ্ধ শুরু করে দিলেন। সকাল থেকে যুদ্ধ শুরু হলো, এক এক করে কতল করে যায়। যেই সামনে এসে তাকে কতল করে দেয়, যেই পিছন দিক থেকে আসে মুসলিম বিন আকিল ঘুরে কতল করে দেয়। ডাইনে বায়ে আগে পিছে যারা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা হামলা করে মুসলিম বিন আকিল বাবা তাদেরকে কলার গাছ কাটার মতো বাবা কেটে কেটে চলে যায়। এবার যখন এই অবস্থা দেখলেন ইবনে আশআস ওই দলের সেনাপতি, উনি ভাবছেন না না, মুসলিমের সঙ্গে তো এইভাবে পারা যাবে না। মুসলিম বিন আকিল যুদ্ধ করতে 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 500 সিপাহীর মধ্যে বাবা 400 সিপাহীকে বাবা জাহান্নামী করে দিয়েছে। 400 সিপাহীকে জাহান্নামী যখন করে দিয়েছে, আর এদিকে ইয়ানি ইবনে আশআস সৈন্যদেরকে বলে দিলেন, ও আমার সৈন্যরা শোনো, তোমরা সবাই একসঙ্গে ইয়ানি মুসলিমের উপরে ঝাঁপিয়ে পড়ো। এ বারাদার, মুসলিম বিন আকিল বাবা যুদ্ধ করে, আর সমস্ত সৈন্যরা বাবা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ছে। কেউ বা তলোয়ার মারছে, হাত কেটে গেছে, কেউ বা এবার যেন কেউ তীর মারে, কেউ যেন পায়ে আঘাত করেছে। একাই যুদ্ধ করছেন, সকাল থেকে বিকেল হয়ে গেছে, সারাদিন খাওয়া দাওয়া হয় নাই, বড় অসুস্থ হয়ে গেছেন। যুদ্ধ করবে হাত ওঠায়, কিন্তু বাবা হাত ওঠে না। কারণ হলো এটাই, ওই হাতের মধ্যে তলোয়ারের আঘাত লেগেছে। এবার চলতে চাই, পা ওঠে না, সারাদিন খিদার জ্বালাই ক্ষুধিত আছে। ইমামে মুসলিম বাবা এমন আর চলাফেরা করতে পারে না, আর এক জায়গাতে যেই না বসে গেছে, সমস্ত সৈন্যরা এসে মুসলিম বিন আকিলকে বাবা বন্দি করে নিয়েছে, বন্দি করে দিয়েছে। মুআজ্জাজ সামিলে কেরাম, বাবাজি ভাইরা গো, কেন না এই জন্য বাবা ইমামে মুসলিম জানো এবার করলেন কি, আর নড়াচড়া করতে পারে না। এবার ইমামে মুসলিম
মুসলিমের হাত দুটো বেঁধে দিয়েছে। এবার এক পা দু পা করে বাবা হাঁটতে 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 ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যেতে লাগলেন। এই মুসলিম বাবা ক্লান্ত হয়ে পড়েছেন, হাঁটতে হাঁটতে চলে যায়, শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীর থেকে টপ টপ করে মাটিতে রক্ত পড়ছে। ইমামে মুসলিম এত পিপাসিত, সামনে একজন বুড়ি মা যেন পানির কলসি দিয়ে আসতেছেন। আর যেই না বাবা পানির কলসিটা নিয়ে আসা, ওই বুড়ি মাকে বলতে লাগলেন, ও গো বুড়ি মা, আমাকে একটু পানি পান করাও গো মা। যদি তুমি আমাকে একটু পানি পান করাও, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে গো মা, তোমাকে হাউজে কাউসারের জাম পিলাবো। ওই বুড়ি মাটা করলেন কি বাবা, এবার পানি পান করাবেন, দু হাত পশো করে নিয়েছেন, এবার কলসি দিয়ে পানি ঢালে। আর যেই না পানি পান করতে যাবেন, ওবাইদুল্লাহ জিয়াদের একজন সেনাপতি এমন ভাবে একটা তলোয়ার মারলো যেন কলসি ভেঙে মুসলিমের ঠোঁটে লেগে বাবা সামনের দুটো দাঁত যেন মাটিতে পড়ে গেল। হাতে পানি রাখা আছে আর মুখ থেকে বাবা টপ টপ করে রক্ত যেন তার হাতে পড়ছে। সম্পূর্ণ হাতের পানিটা যেন লালে লাল হয়ে গেছে। এবার আদার আমার আপনার শিক্ষা নেওয়া উচিত রে বাবা। ও গো মা খালারা, আমাকে আপনাকে মা খালাদেরকে বলি, তাদেরকে শিক্ষা নেওয়া উচিত গো মা। রক্ত মাখা পানি পান করা হলো হারাম, রক্ত মাখা পানি পান করা হলো হারাম। ইমামে মুসলিম এবার পানিটা দেখে যেন মাটিতে ফেলে দিলেন। এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, ইমামে মুসলিমকে বাবা এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেলেন, পৌঁছে গেলেন। আর পৌঁছে যাবার পর জিজ্ঞাসা করছেন, মুসলিম বলো তুমি কুফা থেকে যাবে কিনা? বলে আমি কেমন করে যাব, কুফাবাসীরা আমাকে চাইছে বলে এসেছি, মেহমান স্বরূপ আমাকে ডেকেছিল যার জন্য আমি এসেছি। আবার বলা হচ্ছে, মুসলিম শোনো, তুমি হোসেনের বাইক ছেড়ে দাও, আর যদি না ছাড়ো তাহলে তোমাকে কতল করা হবে। মুসলিম বলতে লাগলেন, আমাকে যদি মেরে ফেলো তবুও কিন্তু বেঈমান ইয়াজিদের কাছে আমি বাইত কবুল করব না। জাল্লাদকে হুকুম করলেন, জাল্লাদ যাও যাও, একে ছাদের উপরে নিয়ে যাও। যেই না ছাদের উপরে নিয়ে যাওয়া, এবার জাল্লাদকে বলতেছেন, এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে দাও, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমাকে তুমি কতল করে দেবে, তবে আমার দুটি কথা তোমাকে রাখতে হবে। বলে কি কথা বলো বলো? বলে প্রথম কথা হলো এই, আমার লাশটাকে তোমরা বরবাদ করবে না, আমার লাশটাকে তোমরা মদিনাতে পৌঁছে যাবে। দ্বিতীয় কথা হলো এই, আমার দুই কলিজার টুকরা ইয়ানি ইব্রাহিম মুহাম্মদ এই কুফাতে আছে, তাদের সুন্দর করে ভালো করে সাজিয়ে গুজিয়ে তুমি মদিনাতে পৌঁছে যাবে।
মদিনাতে পৌঁছে দেবে। যেই না এই কথা বলা আর বলার পরে পরে এবার জাল্লাত করলেন কি বাবা, ছাদের উপরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পরে আবার জিজ্ঞাসা করতে লাগলেন, ওরে মুসলিম, তুমি তোমার জানকে কেন হারাবে? তুমি ইয়েজিদের কাছে বাইত হয়ে যাও। এবার মুসলিম বলতে লাগলেন, আমার জান চলে যাবে, চলে যাক, এতে দুঃখ নাই, কিন্তু আমি ইয়েজিদের কাছে বাইত কবুল করব না। যেই না বাবা এই কথা বলা, জাল্লাদ বাবা কোমর থেকে তলোয়ার খানা টানলেন। আরে টানার পরে পরে এবার যখন উপরে করেছেন, মুসলিম বাবা আকাশের দিকে তাকিয়ে দেখছেন। আর যেই না আকাশের দিকে তাকিয়ে দেখা, জাল্লাদ এমন ভাবে তলোয়ার মারলেন যে মুসলিমের মাথা খানা বাবা শরীর থেকে আলাদা হয়ে গেল। মুসলিমের লাশটাকে বাবা এবার ছাদ থেকে যেন পা দিয়ে বাবা মাটিতে ফেলে দিল। মুসলিম যেন বাবা শহীদ হইয়া গেলেন। ইসলাম আহলো জাহলায়া দিলেন রাসূল, ঘুমায়া রইলেন সোনার মদিনা। ইসলাম আহলো ইসলাম আহলো জাহলায়া দিলেন রাসূল, ঘুমায়া রইলেন সোনার মদিনা। মুআজ্জাজ नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसले के आला हजरत, मसला के आला हजरत, बत्ती बत्ती फूल फूल, बत्ती बत्ती फूल फूल, नारे तकबीर, नारे रिसालत, हजरत अल्लामा मौलाना कमरुद्दीन रिजवी साहिब, हजरत अल्लामा मौलाना कमरुद्दीन रिजवी साहिब, नारे तकबीर, नारे रिसालत। শহীদের রক্তে ভিজে আছে কারবালার শহীদের রক্তে ভিজে আছে কারবালার ধুল। শহীদ যেথায় হইয়া গেলেন মা ফাতেমার ফুল। শহীদ যেথায় হইয়া গেলেন মা ফাতেমার ফুল। শহীদ রক্তে ভিজে আছে কারবালার ধুল। শহীদের রক্তে ভিজে আছে কারবালার ধুল। শহীদ যেথায় হইয়া গেলেন মা ফাতেমার ফুল। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার গো, আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? মুআজ্জাজ সামিনে কেরাম, আগে কবি বলছেন, জীব চোষিয়ে সান্ত্বনা দেয় না পায় খেতে
জীব চুষিয়ে সান্ত্বনা দেয় না পায় খেতে জল তোরা দেখবি চোখি রক্তে রাঙা কারবালাতে চাল তোরা দেখবি যদি রক্তে রাঙা কারবালাতে চাল